আজকে দুনিয়ার অবস্থাটা এমন হয়েছে, মানুষগুলো আল্লাহকে ভুলে ব্যক্তি পূজায় এত বেশিও আগায় গেছে। একটা গুরুস্থান দেখছিলাম, বাউল শিল্পী একজন মারা গেছে আমার এলাকার। বেচারা বাউল শিল্পী ছিল, যেহেতু মুসলমান ছিল সেই হিসেবে দোয়া করি আল্লাহ তার জান্নাত দেখ, গুনাহ মাফ করে দেখ। কিন্তু তার মাধ্যমে সমাজের মধ্যে এত বেশি কুসংস্কার ছড়াইছে, এগুলোর শাস্তি হয়তো সে পাইতে হবে। তবে মুসলমান ভাই হিসেবে দোয়া করে আল্লাহ তারে মাফ করুক, বলে না আমিন। সে দুনিয়ার জমিনে এই বাউলগিরি করছে, অনেক কিছু কইরে গেছে। তো সে যখন মারা গেছে তার ভক্তরা তাকে গুরুস্থান দিছে। আমি দেখলাম গুরুস্থানটা, আর খুব বেশি আফসোস করতে লাগলাম যে মানুষের ধ্যান ধারণা কতটুকু নিচু পর্যায়ে যাইতে পারে। আল্লাহ পাকের কুদরতকে যখন তার নিজের মেধা দিয়া খাটাইতে চায়, তখন মেধা কাজ করবে না, মেধা ধ্বংস হয়ে যাবে। কি করছে, সুন্দর করে গুরুস্থানটারে পাকা করছে। গুরুস্থান স্বাভাবিকভাবে পুরাপুরি পাকা করা নিষেধ, বুঝতে পারছেন? তো ওই ব্যক্তি, আমি যার কথা বলতেছি, বাউল শিল্পী আমার অঞ্চলের, তার গুরুস্থানটাকে সুন্দর করে পাকা করছে, একবারে A to Z পুরাপুরি পাকা করছে। করার পরে এখানে ওই যে এগুলা কি বলে, ওই যে খাইটটা আছে না, খাইটটার মধ্যে যে রডগুলা ব্যবহার করা হয়, এগুলো কি বলে, পাইপ আছে না, ভিআইপি পাইপগুলা, SS পাইপ, এইগুলা, এই পাইপ দিয়ে তার গুরুস্থানটাকে বেষ্টনী দিছে। দেওয়ার পরে ওই গুরুস্থানের উপরে দুনিয়ার যে ফুল আছে না, ফুল গাছ রোপণ করি না আমরা, প্লাস্টিকের ফুল আমরা আনি না, ওই প্লাস্টিকের ফুলগুলা, দুনিয়ার ফুলের টপগুলা তার গুরুস্থানের মধ্যে সাজায় সাজায় রাখছে। মানে মনকে সান্ত্বনা দিতেছে, এটাই বুঝি তার জন্য জান্নাত। কিন্তু আল্লাহ পাকের কাছে যদি বান্দার জন্য আযাব নির্ধারিত থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি বান্দার জন্য আযাব নির্ধারিত থাকে, কবরের উপরে আপনি এসি কেন, দুনিয়ার সব কিছু যদি ঢেলে দেন, কবরের নিচে যে শাস্তি কোনোদিন আটকায় রাখতে পারবেন না। মাঝে মধ্যে দেখা যায় যে কবরের ভিতর দিয়ে ধাও ধাও আগুন উঠতেছে। এখন সেই জান্নাতি মানুষ যদি হইতে পারি, আমাদের আল্লাহ পাক এত নিয়ামত দিবেন যে আমরা বৈশা থাকবো, হুররা আমাদের জন্য নিয়ে আসবে, অটোমেটিক গাছ নয়া ফল আমাদের মুখে চলে আসবে, খাওয়া লাগবে না, অটোমেটিক আমাদের পেটে চলে যাবে। কিন্তু যদি আমরা এই সম্মানী মানুষগুলাই যদি আমরা জাহান্নামী হয়ে যাই, যদি আল্লাহ আমাদের নসিবে লেখে রাখে, তাহলে এমন হবে যে সাপ যখন আমাদেরকে দংশন করবে, কেমন সাপে দংশন করবে, যেই সাপের সামান্য একটা ফুটা বিষ যদি দুনিয়ার জমিনে দেওয়া হইতো, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো গাছ বৃক্ষ তরুলতা জন্ম নিত না, এত বিষাক্ত সাপ। সেই সাপটা দুনিয়ার জমিনে যদি একবার দেওয়া হইতো, তাহলে দুনিয়া এমনিতেই ধ্বংস হয়ে যেত। তো এত কঠিন শাস্তি দিবেন আল্লাহ পাক, কাদেরকে দিবেন? মানুষদেরকে দিবেন, ঠিক না? আবার আল্লাহ পাক এই মানুষদেরকেই জান্নাত দিবেন। কিন্তু ওই মানুষরাই যদি আল্লাহর বিধান না মানে, তাহলে কি করবেন? কঠিন শাস্তি দিবেন।